আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আখিরাত সিরিজের গত পর্বে আমরা যিকরুল মাউত বা মৃত্যুর স্মরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব সাকারাতুল মাউত বা মৃত্যু যন্ত্রণা নিয়ে। মৃত্যু বড়ই কঠিন, মৃত্যু যন্ত্রণা বড়ই ভয়াবহ। এর তীব্রতা ও ভয়াবহতা সেই উপলব্ধি করতে পারে যে মৃত্যুর মুখোমুখি হয়। সাহিহুল বুখারীতে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তার সামনে একটি পানির পেয়ালা রাখা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানিতে হাত ভিজিয়ে বারবার চেহারা মোবারক মুছছিলেন আর বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা প্রিয়তম বাবার এই কষ্ট সহ্য করতে না ফাতিমা وأطفئ لون جسمي والعيون ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আখিরাত সিরিজের গত পর্বে আমরা যিকরুল মাউত বা মৃত্যুর স্মরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব সাকারাতুল মাউত বা মৃত্যু যন্ত্রণা নিয়ে। মৃত্যু বড়ই কঠিন, মৃত্যু যন্ত্রণা বড়ই ভয়াবহ। এর তীব্রতা ও ভয়াবহতা সেই উপলব্ধি করতে পারে যে মৃত্যুর মুখোমুখি হয়। সাহিহুল বুখারীতে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তার সামনে একটি পানির পেয়ালা রাখা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানিতে হাত ভিজিয়ে বারবার চেহারা মোবারক মুছছিলেন আর বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা প্রিয়তম বাবার এই কষ্ট সহ্য করতে না পেরে বারবার বলছিলেন, হায় আমার পিতার কষ্ট, হায় আমার পিতার কষ্ট। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের পর তোমার পিতার আর কোনো কষ্ট নেই। প্রিয় ভাই ও বোন, কখনো নিজের মৃত্যুর কথা, মৃত্যু যন্ত্রণার কথা ভেবেছেন? ইয়া আল্লাহ, আপনি আমাদের মৃত্যু যন্ত্রণা আসান করুন। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, মৃত্যু যন্ত্রণার বাস্তবতা কেবল সেই উপলব্ধি করতে পারে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। যে মৃত্যুর স্বাদ গ্রহণ করেনি সে মৃত্যু যন্ত্রণা উপলব্ধি করার চেষ্টা করতে পারে দুটি উপায়ে। প্রথম উপায় হলো সে জীবনে যেই কষ্ট অনুভব করেছে তার সঙ্গে তুলনা করে। দ্বিতীয় উপায় হলো মৃত্যু যন্ত্রণা কাতর লোকের অবস্থা দেখে। যদি প্রথম উপায়ে সে মৃত্যু যন্ত্রণা উপলব্ধি